সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম, নিয়ে চলে এলাম মন্দিরটা পরিষ্কার করতে। বেশ কিছুদিন ধরে ভাবছি মন্দিরটা আজ পরিষ্কার করব, কাল পরিষ্কার করব, কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। তো আজকের ঘুম ভাঙতেই ভোরবেলায় একদম প্ল্যান করে নিলাম যে আজকের মন্দিরটা পরিষ্কার করতেই হবে আমাকে। কালকের রাখি পূর্ণিমা, বাড়িতে পূর্ণিমা পুজো আছে, আবার 8 দিন পরে জন্মাষ্টমী পুজো আছে। তো এই ভাবনা চিন্তা করে ভাবলাম আজকের জেদ ধরে মন্দিরটা পরিষ্কার করেই ফেলি। প্রতি মাসে পূর্ণিমা পুজোর আগের দিন মন্দিরকে ভালো করে কসবাইতে পরিষ্কার করে ধুয়ে নিই। আসলে কি বলতো, প্রতিদিন 2 বেলা মন্দিরটা ধোয়াতে হয়, তো এই জন্য জল জমে জমে না শ্যাওলা পড়ে যায়। মাসে একবার করে মন্দিরটা ধোয়ালে বেশ ভালোও লাগে, বেশ পরিষ্কার পরিচ্ছন্নও দেখায়। আজ ওয়েদারটা খুব একটা ভালো নয়। ভোরের বেলা এক ঝলক এমন বৃষ্টি হলো, তো আমাকে ঠান্ডা লাগিয়ে দিয়েছে। আমার এমনিতে এই কদিন পর শরীরটা ভালো যাচ্ছে না, জানো তো। ঠান্ডা গরমে না আমার এত গলা ব্যথা হয়েছে। তাই তো রোজ রাতে পাখা চালিয়ে ঘুমাই, আবার খালি গায়ে। আর আমি তো মাঝরাতে পাখা বন্ধ করে দিই। আমাকে তো এত শীত শীত করে কি বলবো। আর কদিন পর কেন জানি না এত শরীরটা খারাপ যাচ্ছে না। আমি ডাক্তার দেখিয়ে ওষুধ খাচ্ছি, কিন্তু তবুও যেন আমার সর্দি কাশি যেন সরতেই চাইছে না কিছুতেই, যেন পুরো বাচ্চা ছেলের মতো হয়ে গেছে। আমার ভাসুরের দোকানে ওষুধ আনতে গিয়েছি, তো আমার ভাসুর বলছে, বৌমা তুমি মনে হয় একটু বেশি জল ঘাঁটো। তো তোমরা বলো, আমি বাড়িতে কাজকর্ম করতে গেলে আমাকে তো একটু জল ঘাঁটতেই হবে। তো না ঘাঁটলে আমি কাজ করব কি করে? জলের কাজটাই তো মেয়েদের সব থেকে বেশি থাকে, তাই না? তো আমি তো মন্দির ধুয়ে ও পাশে পুজোটা সেরে নিলাম, আর তাতাই এ পাশে পেঁয়াজ কুচিয়ে আরও বেসনের একটু পেঁয়াজি ভেজে নিল। তো নিয়ে আর এই যে মা ছেলে পান্তা খেতে বসলাম। কত মুড়ি এনেছ? 4 কিলো। এই তো বললো 3 কিলো আনবে যে। নিয়ে এলাম বেশি করে। গলাটা ব্যথা করছে, তবুও পান্তা খেতে হলো। আসলে মুড়ি বাড়ন্ত হয়ে গিয়েছিল, জানো তো। তো এই যে মুড়ি ছিল না বলে ভাতগুলো খেলাম মা ছেলে মিলে। তারপরে যে মুড়ি নিয়ে এলাম, নিয়ে এসে আর এই যে মুড়িগুলো চেলে আর ড্রাম ভর্তি করে নিচ্ছি। তাতাই ওদিকে স্নান করছে, স্কুলে যাবে। ওর আজকের ভূগোল পরীক্ষা আছে। আজকের আর আমি রান্না বান্না করবো না। শরীরটা যেন খুব একটা ভালো লাগছে না, ম্যাচ করছে। আবার এই যে পান্তা ভাত দুটো খেয়ে নিয়েছি, মানে আর কি হবে তার কোনো ঠিক নেই। যাই হোক, বাড়ির কাজটা তো আর ফেলে রাখলে হবে না। যত শরীর খারাপ থাকুক আর যাই থাকুক, কাজগুলো তো ঠিকঠাক করে নিতে হবে। তো এই যে মুড়িগুলো চেলে ঢুকিয়ে নিলাম, নিয়ে আর এই যে চলে এলাম কলপাড়ে। তাতাই ওদিকে স্কুলে চলে গেছে, আর আমি কলপাড়ে যে ঠাকুরের বাসনগুলো মাজবো বলে নিয়ে এসেছি। তো আগের দিন পূর্ণিমা আছে, তো আর এই পূর্ণিমার দিন না সব কিছু একসাথে করা যায় না। তো যতটা পারি আমি চেষ্টা করি যে কিছু কাজ আগের দিন এগিয়ে রাখার জন্য। তো এই জন্য দেখো, আজকে তো রান্নাবান্না করিনি দুপুরে। তো বাসনগুলো মেজে নিলাম, তো নিয়ে এই যে ভালো করে ধুয়ে নিচ্ছি। পিতলের বাসন রোজ যদি ভালো করে মাজা যায় না, বেশ নতুনের মতো চকচক ঝকঝক করে। কিন্তু আমি রোজ মাজার মতো সময় করেই উঠতে পারি না। এই জন্য মাসে একবার করেই মাজি, এই পূর্ণিমা পুজোর আগের দিন। তো দেখো, সকাল থেকে বৃষ্টি হলো, মেঘলা আচ্ছন্ন ছিল, কিন্তু এখন এমন রোদটা বেরিয়েছে না, আমি কলে একটু বসতেই পারছি না। আমার মুখ যেন চিরচির করছে রোদেতে। মেঘলা ভাঙা রোদ, তো যেটুকু রোদ বেরোচ্ছে কিন্তু ভালোই রোদ বেরোচ্ছে। তো চলো, ঠাকুরের বাসনগুলো তো কথা বলতে বলতে মাজা তো হয়ে গেছে, মাজা তো আগেই হয়ে গিয়েছিল, ধুয়ে নিলাম। তারপরে এই যে বাসনগুলো নিয়ে চলে এসেছি। তো বাসনগুলো না একটা শুকনো কাপড়ে করে মুছেও নিয়েছি, আর না মুছে রাখলে না জল দাগ এসে যাবে। তো এই জন্য মুছে পরিষ্কার করে নিলাম, নিয়ে আর এই যে গামলিতে তুলে যে রেখে দিচ্ছি। তবুও একটা কাজ এগিয়ে রইল। তারপরে দেখো, কিছু জামা কাপড়
এই যে কেচেছি সেগুলোকেও ছাদে দিয়ে দিলাম। আমার ছেলের তো রোজের রোজ জামা কাপড় কাচতে হয়, সেটা তো তোমরা জানো। তারপরে চলে এলাম সন্ধ্যায়। তো আজকের আমার ছেলের বায়না যে মা আজকের তুমি চপের তরকারি বানাও। তো এই যে কিছুদিন আগে বানিয়েছিলাম, তো সেটা তোমাদের কাছে আমি পুরোটা শেয়ার করতে পারিনি, তো আজকের আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখো, প্রথমে পেঁয়াজ রসুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম, নিয়ে টমেটো আলুটা ভালো করে তুলে দিয়ে আর একটু ভাজা ভাজা মতো করে নিলাম, নিয়ে একটু নুন হলুদ দিয়ে দিলাম, আবারও ভালো করে ভাজা ভাজা মতো করে নেব। তো আলুটা যতটা ভাজবো তার উপরে কিন্তু তরকারির টেস্ট তেমনই লাগবে। তারপরে দেখো ভালো করে কষে নিয়ে আর ওপাশে আমি আদা জিরেটা বেটে নিয়েছি, তাতে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছি, দিয়ে এই যে কড়াতে তুলে দিলাম মশলাটা। তো এইবারে ভালো করে একটু কষে নেব। আজকের খুন্তির বদলে ছানটাতেই রান্না চলছে। আসলে আমি একটু ট্রাই করে দেখছি যে বড় বড় যারা রান্নি আছে তারা তো বড় বড় ছান্তা দিয়েই রান্না করে আর বিশাল বড় বড় কড়াতে রান্না করে। তো আমি ছোট রান্নি, সেই কারণে ছোট কড়া ছোট ছান্তা। তো তবু আমি ট্রাই করে দেখছি যে বড় বড় যারা রান্নিরা তারা ছান্তাতে কিভাবে রান্না করে। তাই কদিন ধরে প্রচুর চাপে ছিল পরীক্ষার জন্য। তো যাই হোক, আজকের একটু ফ্রি হয়েছে, তার কারণ মেন পরীক্ষাগুলো হয়ে গেছে। আজকের আর পড়তে বসেনি, কেননা সোমবার ড্রয়িং আছে, তো এই জন্য। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারিটা কষা হয়ে গেছে। তো জলটা এসে ঢেলে দিয়ে চাপাটা লাগিয়ে দিই, আর এপাশে ভাতটা একটু নেড়ে দিই, দিয়ে আর একটু ঘরের ভিতরে যাই, দেখি ছেলেটা কি করছে, ঘুমিয়ে গেল কি না। এখন 8টা তো বেজে গেছে, পড়া নেই মানে ও ঘুমাতে পারে। তারপরে এসে দেখছি না, ও কার্টুন দেখছে টিভিতে। তারপরে তো আমার তরকারিটা হয়ে গেছে, আর ভাতটাও লাভিয়ে নিয়ে এসে এই যে ভাত বেড়ে নিয়ে মা ছেলে খেতে বসে গেছি। এখন ঘড়ির কাঁটা 9টা বেজে 10 মিনিট। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনের মতো রাখছি, টাটা।